বাংলাদেশে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসাও করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে সব ধরনের সহিংসতার তদন্তের ওপর জোর দিয়েছে জাতিসংঘ। এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ভারত। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দফায় দফায় আলোচনা করেছে ভারতের ক্ষমতাসীন সরকার। গতকাল নরেন্দ্র মোদীর সাথে আলোচনার পর আজ সর্বদলীয় বৈঠকে বসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেশটির গণমাধ্যমের খবর, সম্ভাব্য নিরাপত্তা, অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রক্রিয়ায় ভারতের নীতি কি হবে তা উঠে আসে এই আলোচনায়। এদিকে ভারত নয়, যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন শেখ হাসিনা। দেশটিতে আশ্রয় না দেওয়া পর্যন্ত ভারতে অবস্থান করবেন তিনি। শেখ হাসিনা দেশ ত্যাগের পর গণতান্ত্রিক উপায়ে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, করেছে সেনাবাহিনীর প্রশংসাও। এদিকে বাংলাদেশে আন্দোলনের মৃত্যুর জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে পূর্ণ স্বচ্ছ তদন্ত চেয়েছে জাতিসংঘ। আমরা এখন অন্তর্বর্তী সরকার গঠনকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানাচ্ছি। আজ যে সংযম দেখিয়েছে তার জন্য আমরা সেনাবাহিনীর প্রশংসা করি। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর চায় জাতিসংঘ। বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে মহাসচিব। সহিংসতার সঠিক তদন্ত কাম্য। সেই সাথে সব পক্ষকে শান্ত এবং সংযম থাকার অনুরোধ করে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক উত্তরণের উপর জোর দিয়েছে সংস্থাটি। মাসুদ রানা, নিউজ 24।